মদিনায় আসবে, রাসূল আমার মাটি উঠালেন আর বলছেন ফেলে দিলেন। আল্লাহ পাক জানাচ্ছেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ গারামা। হিজরাতের রাতে যে কাঙ্কারিয়া ফেকা হয়েছে, নিক্ষেপ করা হয়েছে, নবী ওটা আপনি করেননি, আমি আল্লাহ করেছি। নবীর কর্ম আল্লাহর কর্ম, নবীর হাত আল্লাহর হাত, নবীর হাতে বায়াত হওয়া আল্লাহর হাতে বায়াত হওয়া, নবীর পয়রবি করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। শুধু তাকবীর দেয়, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত হবে এ বলি না। অনেকেই বলতেই চাই রিসালাত বলবো কেন, শুধু নারে তাকবীর, নারে তাকবীর। মক্কা শরীফ মদিনা শরীফ যার জন্য পেয়েছো, শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, তো কোরআন পেলে কোথায়? তাকবীর হবে আগে আল্লাহ, তারপরে রাসূলুল্লাহ, তারপরে ওলি আল্লাহ। আর নিচে থেকে যদি যাই তো আগে ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, তারপরে আল্লাহ। ঠিক নেই? নারে তাকবীর, মোহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত। এবার নারায়ে বেলায়াত যখন বলবো তাহলে ওলি আল্লাহ বলবেন, ইয়া ওলি আল্লাহ, কারণ বেলায়াতে ওলি হবে। ঠিক তো নাকি? নারায়ে বেলায়াত, আপনি तमाम আউলিয়াকে ডেকে নিলেন। ওলি আল্লাহ কি শুধু একজন? तमाम দুনিয়াতে আল্লাহ ওলি আল্লাহ দিয়েছেন, কিন্তু ওলি আল্লাহদের সম্রাট মাওলা আলী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলে রাসূল পাকের চারজন সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, চারজন শ্রেষ্ঠ সাহাবী। আহলে পাকের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরত আলী, तमाम সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলে, কথা বুঝতেছেন আমার? ভালো করে বোঝেন জিনিসটা। এখন আপনাদের মসজিদে ইমাম আছে তো? আছে না? ইমাম মানে কি? নেতা। আপনাদের মসজিদে ইমাম আছে। এখান থেকে কলকাতা নাখোদা মসজিদে ইমাম আছে, তার মানে ইমাম মানে মক্কা মদিনা ইমাম আছে, দিল্লি জামে মসজিদে ইমাম আছে, দুনিয়ায় যেখানে মসজিদ সেখানে ইমাম। সব ইমাম কি এক? জ্ঞানে, দেখতে, আমলে সবাই আলাদা, কিন্তু সম্মান এক জায়গায়। ইমাম মানে নেতা। ঠিক না ভুল? আমার কথাগুলো বুঝবেন। আব্বাজি আমার 2 নাম্বার ইমাম শুনেন, হাদিসের ইমাম আছে না নাই? বুখারী শরীফ লিখেছেন ইমাম বুখারী, মুসলিম শরীফ লিখেছেন ইমাম মুসলিম, এইরূপ ভাবে শত শত ইমাম। এরপর কোরআনুল মাজিদের তাফসীরের ইমাম, এরপর আপনার তরিকার ইমাম। তরিকা কটা? 4টে তরিকা। কি কি বলে? কাদরিয়া বলেন বলেন, হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় ভুল হয়ে গেল। দেখুন, মুজাদ্দিদিয়া কোনো তরিকাত না বাবা, মুজাদ্দিদিয়া হলো উপাধি। এখানে একটা গন্ডগোল আছে, এটা ব্রেনের ভিতর ঢুকিয়ে নেবেন। মুজাদ্দিদিয়া, মুজাদ্দিদ মানে সংস্কার, মুজাদ্দিদিয়া তরিকত না, এটা একটা উপাধি। যেমন আমাদের ইমামে আজমের উপাধি ইমাম আজম আবু হানিফা আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান, ওনার নাম কিন্তু ওটা না, ওনার নাম নোমান ইবনে সাবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তরিকত 4টি বুঝেন। কাদরিয়া, এই তরিকার ইমামের নাম গাউসে আজম, ওনার নাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি, আব্দুল কাদের যে, একটু মোহাব্বতে আব্দুল কাদের যে, নি কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রাব্বানি আব্দুল কাদের। রাসূল পাকের তুমি পিয়ারা, মাওলা আলী নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হোসেনের জিগার পারা, সর্বগুণ
গুণে গণমণি তুমি মেহবুব সুবহানি আব্দুল কাদের যে নি অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল কাদের যেরকম সুবহানাল্লাহ। কাদেরিয়া তরিকা ইমাম প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব। 2 নাম্বার তরিকার নাম চিশতিয়া, ইমাম ও প্রতিষ্ঠাতার নাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি। ঠিক নি? খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন নাম খানি। জোরে বলো। হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল আউলিয়াদের মাথার তাজ চিশতিয়া তরিকার মূল তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি মাইনুদ্দিন নাম খানি। জোরে বলো। তাহলে কটা তরিকত গেল? দুটো গেল, কাদেরিয়া চিশতিয়া। ইমামের নামও বুঝলেন, প্রতিষ্ঠাতার নাম বুঝলেন, তরিকার নামও বুঝলেন। 3 নাম্বার তরিকতের নাম সোহারবর্দিয়া। এনার এই তরিকার ইমাম ও প্রতিষ্ঠাতার নাম হলো খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দী। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার তরিকার নাম হলো নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। মানে এই তরিকায় 2 জন ইমাম, একজনের নাম খাজা বাহাউদ্দিন নকশবন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয় নাম্বার যার নাম মুজাদ্দিদ আল ফেসানি, ওনার নাম হলো খাজা শেখ আহমদ সিরহিন্দি। বাবাজি আমার যখন মুজাদ্দিদ আল ফেসানি হুজুর আমার নবী পাকের কথা রাসূলের পাকের আদেশ মোতাবেক উনি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া তরিকাতে শামিল হলেন। যেহেতু ইনি 1000 বছরের মুজাদ্দিদ, এই নকশবন্দিয়ার মুজাদ্দিদিয়া একটাই তরিকাতের নাম। আর বাবা আমার 4টি হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, 2টি তরিকাত নয়। নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়া একটা তরিকাত। ভালো করে বুঝবেন জিনিসগুলো। কাদেরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4 তরিকায় কজন ইমাম? 5 জন ইমাম। এবার গেল আপনার তরিকার ইমাম। এরপরে হলো মুযহাবের ইমাম। মুযহাব 4টি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আছে না? এগুলো ইমাম আজম আবু হানিফা, নোমান ইবনে সাবিত, তিনি হলেন আমাদের মুযহাবের ইমাম। এই রূপ ভাবে আপনি মুযহাবের ইমাম পেলেন। সব ইমাম এক নয়। এবার চলুন আগিয়ে ইসলামের ইমাম। ইসলামের ইমাম হলো 12। ইসলামের ইমাম কজন? 12 জন। ভালো করে বুঝে নেবেন। আমরা সুন্নি, আমরা ওয়াহাবি, দেওবন্দি, শিয়া নয়, আমরা সুন্নি মুসলমান। বলে বলে ইসলামের ইমাম হলো 12। 1 নাম্বার ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার ইমাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার ইমাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নাম্বার ইমাম হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নাম্বার ইমাম ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নাম্বার ইমাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 নাম্বার ইমাম ইমাম তাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 নাম্বার ইমাম ইমাম নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা 9 নাম্বার ইমাম ইমাম আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 নাম্বার ইমাম ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 11 নাম্বার ইমাম ইমাম হাসান আসকারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 12 নাম্বার ইমাম ইমাম মেহেদী আলাইহিস সালাম, যিনি এখনো দুনিয়াতে আসবে। দুনিয়ায় যারা বলবে আমরা ওলি আল্লাহ ভালোবাসি,
এদের সিলসিলাও এদের তরিকতের সাজারাও এই 11 ইমামের যে কোনো এক জায়গায় গিয়ে লেগে যাবে আর যেই ওখানে লাগবে আর ওইখানে মাল নবী পাক থেকে আসবে যদি তার সাজারা মুবারাকা এই 11 জন ইমামের কাছে যাইয়া না লাগে তার তরিকত বাতিল বলে প্রমাণিত হবে। এখন মসজিদের কোন ইমাম যদি বলে আমি মসজিদের ইমাম কিন্তু তারা এই 11 ইমাম 12 ইমাম মানে না ওই ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়া যাবে না। এই ভালো করে বুঝলেন। এই জন্য নবী আমার বলেছেন 73টা দল, একটা জান্নাতি হবে 72টা জাহান্নামী হবে। খেয়াল হয় না? তাহলে ইমাম মানতে গেলে মসজিদের ইমাম যে আগে দেখতে হবে সে আহলে পাক ওয়ালা ইমাম কিনা। আচ্ছা আমি আপনাকে আহলে পাক আরেকটুখানি বুঝাই। আপনারা নামাজ পড়েন তো? নামাজ পড়েন না? আচ্ছা নামাজে গিয়ে আপনারা দরুদ পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ পড়েন? এই ওয়া আলা আল মানেই হলো আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলেন। এই মৌলবীরা আপনাদের ধরিয়ে দেয় না সোর সব। আপনাদের এখানে মসজিদ তো এতো আজকে জুমার রাত, সকালে আপনারা কালকে পড়বেন জুমা, এখানে 60 খুতবা হয় তো? বাংলা খুতবা হয় না? বাংলা খুতবা হয় না? আচ্ছা যা, যদিও না হয় তো খুতবাতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান, আলী, ফাতেমা, হাসান, হোসেন খুতবাতে শোনেন? শোনেন? সানি খুতবা শোনেন? শোনেন না? তাহলে খুতবাও তাদের বিহীন খুতবা হয় না, নামাজও তাদের বিহীন নামাজ হয় না। তুমি কেন জীবন থেকে বাদ দিয়েছো? তার মানে আহলে পাক ওয়ালাইরাই হলো সঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আহলে পাক কারা এগুলো জানা দরকার। দেখেন আমি আপনাকে হাদিস শরীফ শুনিয়েছি বাবাজি, আমার যে হাদিসটি আমি এবার আপনাদের সামনে পড়ব বাবা, এই হাদিসটি আছে মুসলিম শরীফ 2য় খণ্ড 278 পৃষ্ঠাতে। এই হাদিসটি আছে তিরমিজি শরীফের 2য় খণ্ড 214 পৃষ্ঠাতে। এই হাদিসটি আছে মিশকাত শরীফের 568 পৃষ্ঠাতে। কি সেই হাদিস শুনুন। আন সাহিব ইবনে আবি ওয়াকাস قال لما نزلت هذه الآية ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين دعا رسول الله صلى الله عليه وسلم عليا وفاطمة وحسنا وحسينا فقال اللهم هؤلاء أهل بيتي سبحان الله বলেন। हज़रत सईद इब्न अबी वक़ास रदियल्लाहु ताला अन्हु बोलेन ईसाइयों का मुकाबिला करने के लिए आयाते मुबाहिला नाजिल हुई। ईसाई पादरी একজন মুবাহিলা করলো, তোমরা তোমাদের বিবি বাচ্চা নিয়ে এসো, আমি আমার বিবি বাচ্চাকে নিয়ে যাব। হে বাবাজি, তখন এই আয়াতে কারিমা নাজিল হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে করে নিলেন কাকে? হযরত আলীকে, ফাতেমাকে, হাসানকে, হুসাইনকে। আমার নবী বললেন এরাই হলো আমার আহলে বায়াত। জোরে বলেন আহলে বায়াত কে? ফাতেমা, হাসান, হুসাইন, এরা আহলে বায়াত। জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইন। জোরে বলেন। মহিলাদের মধ্যে মায়েদের সর্দারিনী আম্মাজান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন। তা যাদের ঘরে কোরআন অবতীর্ণ হচ্ছে তারা বেশি বুঝবে না আমরা বেশি বুঝবো? তারা বেশি বুঝেছে না? আমরা এই 1400 বছর পরে এসে আমরা কি বুঝবো? তারা যেটা বলছে সেটা মানবো না, এখনকার চোরেদের কথা মানবো। বড় বড় ডিগ্রি সব ধারী আর আলীর কথা বলছে না, সিদ্দিকের কথা বলছে না, ফারুক আজমের কথা বলছে না, উসমান জিন নুরাইনের কথা বলছে না, আহলে পাকের কথা বলছে না। নামাজে আলী পাকের স্মরণ, হুসাইন পাকের স্মরণ। আপনি হয়তো বলবেন হুজুর ওনাদেরকে পাক বলছেন কেন? এ বাবা, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা, আমি তাদেরকে পবিত্র করে দিয়েছি। যাদের প্রসঙ্গে আল্লাহ নিজে আয়াতে কারিমা নাজিল করেছেন সূরা সূরা আয়াত নাম্বার 23, আমার আল্লাহ বললেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদদাতা ফিল কুরবা। নবী আপনি বলে দিন আমি আল্লাহ যাহা কিছু দিয়েছি তার বদলা চাই না, আমি চাই তারা যেন আপনার আহলে পাককে মুহাব্বত করে।
কুরবাত দারকে যেন মোহাব্বত করে। আল্লাহ নিজে সূরা শুরা আয়াত 23 খুলে দেখুন। আমার কথা যদি না মেলে তো আমাকে ধরুন, আর যদি মেলে তো সবড় হয়ে গ্রহণ করুন। সুবহানাল্লাহ। তাহলে আহলে পাক আমাদের দরকার। এই আহলে পাক থেকে ওলি আল্লাহ, জোরে বলুন। কথা বুঝতে পারছেন আমার? আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলি, ওলি না হলে নবী পাওয়া, নবী তো ওলিরাই তো ঠিকানা দেবেন নবী, ভুল না ঠিক? আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। দুনিয়া চাই খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি, এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আলী কারমাল্লাহুল কারীমের পাওয়ার কত জানেন? আল্লাহ পাক তাকে এত ক্ষমতা দিয়েছেন, দরিয়ায়ে ফেরাত, দরিয়ায়ে ফেরাতের পানি একবার এমন ভাবে আপনার বান রেখেছে। বান আসে আপনাদের দিকে? বান এসেছে কোন সময়? বান এসেছে 2000 সালের বান এত জোর ছিল। আমি তখন ইউপিতে উত্তরপ্রদেশে ছিলাম। তো বাবা মুর্শিদাবাদ কালুখালী বলে জায়গা ভেঙেছিল, তো একেবারে নিয়ে চলে গিয়েছিল। ঘরের ওপর দিয়ে নৌকা চলতো মানুষের। কথা বুঝেছেন? যাই হোক, এখন দরিয়ায় ফেরাতের পানি এরকম বান এসেছে খুব উঁচু হয়ে, ঘর বাড়ি মানুষের জমি জায়গা সব ডুবে গেছে। এখন সবাই মিলে ছুটে চলেছেন মাওলা আলী কারামাল্লাহুল কারীমের কাছে। ওগো আলী, এখন আমাদের তো চলাফেরা বড় মুশকিল হয়ে গেল। কেন কি হয়েছে? না তো পানি ভর্তি হয়ে গেছে, আমাদের চাষবাস বন্ধ হয়ে গেছে, কি করব? একটু ব্যবস্থা করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের জুব্বা মোবারকা পরলেন, সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের পাগড়ি মোবারকা পরলেন, আর সঙ্গে হাসান হুসাইন পাক গেলেন। নিজে একটা ঘোড়ার উপরে করে আপনার কিনা রওনা দিয়েছেন। দরিয়ায় ফেরাতের কাছে গিয়ে পুলের উপরে উনি 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপরে উনি পুলের উপরে চেপে গেলেন। ওই লাঠিটা দিয়ে শুধু ইশারা করেছেন। একবার ইশারা করাতে এক গাছ পানি নিচে নেমে গেছে। আমি বলিনি বাপ, শাওয়াহিদুন নবুয়াতের ভিতরে লেখা। আপনি হয়তো জানেন না বাবা, আমি যতটা বলছি ডকুমেন্টস বলছি বাপ। এখন একটা গল্প ফালতু কথা বলি, যা আছে সব দলিলের উপরে। হযরত মাওলা পাক আলী কারমাল্লাহুল কারীম এখন প্রথমবার বললেন এক গাছ পানি নেমে গেছে, দ্বিতীয়বার লাঠি দিয়ে বললেন, ইশারা করলেন বাবা আমার, দ্বিতীয়বার আর এক গাছ। যেই বাবাজি আমার তৃতীয়বার ইশারা করেছেন, 3 গাছ পানি নেমে গেছে। সবাই বলছে হুজুর আর অসুবিধা নাই, এতটুকুই যথেষ্ট। আলী কারামাল্লাহুল কারীম তিনি যার কথায়, যার লাঠির ইশারায় দরিয়ায়ে ফেরাতের পানি কমেছে, বোঝা যায় হযরত আলী কারামাল্লাহুল কারীমের কথা দরিয়ার পানিও পর্যন্ত শোনে। বাংলাদেশে সুরমা নদী
যখন আমি গিয়েছিলাম শাহজালাল শাহপারা মাজার জিয়ারত করতে গিয়েছিলাম বাপজি আমার এই কদিন আগে, তো সুরমা নদী আছে একটা, সেই নদী 360 আউলিয়া পানির উপরে যায় নামাজ বিছিয়ে চলে এসেছেন। জোরে বলে, পানি কথা শোনে না, আল্লাহর ওলিদের কথা শোনে, দুশমনের কথা। এবার আপনাকে আমি কোরআন থেকে দলিল দেব, নবীর দুশমন ওলি আল্লাহর দুশমনেরা বলবে যে ওলি আল্লাহর কাছে যেতে আল্লাহ নিষেধ করেছে, তারও দলিল আছে। কিন্তু কতটা ছদ্মবেশী আয়াত এটা আপনারা জানেন না। কোরআন শরীফের সূরা হলো 114টি, তার 7 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। এখানে বলা আছে ওলির কাছে যাওয়া যাবে না, আল্লাহ নিজে নিষেধ করেছেন। যদি আপনার কাছে মোবাইল থাকে আপনি বার করে দেখুন, আমি বলছি আপনি মিলিয়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। কোন আউলিয়ার কাছে যেও না, তাদের তাবেদারি করো না, আল্লাহর কিতাবকে অনুসরণ করে চলো, তোমরা আল্লাহর হুকুম নসিহতি পালন করো, হুকুম মানো। এটা সূরা আল আরাফের 3 নাম্বার আয়াত। এটা হলো ওদের আয়াত। এই তো কোরআন শরীফে আছে আল্লাহ বলেছে আউলিয়াদের কাছে যাওয়া যাবে না। এই ভালো করে বোঝেন এই আয়াতটা। এখন এই আয়াতটা দেখিয়ে বলে যাওয়া যাবে না। এবার আসুন কোরআন মাজিদের 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত, সূরাটির নাম সূরা ইউনূস। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আয়াত আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরো জোরে বলুন। এখন বিষয় হলো এই জিনিসটা যেখানে আম গাছে ছাল জাম গাছে লাগাচ্ছে ওই ওয়াহাবির দল, এদের কোন জায়গাটায় ঘাটতি দেখেন, আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি। দেখবেন এক জায়গায় আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে আর এক জায়গায় আউলিয়ার পরে আল্লাহ শব্দ নেই। খেয়াল করেন বাবা, 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে, বুঝতে পারেন? আবার শুনেন, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ শব্দ আছে। 62 নাম্বার আয়াত 10 নাম্বার সূরা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। এখানে আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে, এখানে আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে, তার মানে এটা আল্লাহর বন্ধু। আর ওখানে আউলিয়ার পরে আল্লাহর শব্দ নেই, তার মানে ওটা শয়তানের বন্ধু। মিন দুনিহি আউলিয়া, যারা দুনিয়ার বন্ধু, যারা শয়তানের বন্ধু, তাদের কাছে যেও না, আল্লাহ নিষেধ করছেন। আর ওরা এই শয়তানের বন্ধুটা আল্লাহর বন্ধুর কাছে এনে বলতে যে ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বদমাইশ আমরাই, আপনারা না। এই বক্তা আমরা যারা, আমরাই। একবার আমি আসি এদিকে ঠেলা দেয়, আর একজন আসে এদিকে ঠেলা দেয়, ফুটবলের মতো। ফুটবল যখন যার পায়ে যায় সে ইচ্ছা মতন লাথি মারে আর চেষ্টা করে। ঠিক আমরা বক্তা যারা, আগে বক্তা যারা এনেছো, আগে দেখো এই আহলে পাক ওয়ালা না ইয়াজিদ ওয়ালা। যদি ইয়াজিদ ওয়ালা হয় তাকে স্টেজে এনো না, ওয়াজ নসিহত, আবার ওয়াজ জীবনের জন্য মুসিবত। ঠিক না বল? বোতল আছে এখানে, পানি আছে, জগটাই দাও, পানি দিও না, জগটা দাও। এই জগে কি আছে? পানি আছে। এর যখন মুখ খুলবো তো কি বার হবে? কথা বলে। এর মধ্যে যদি মদ রাখি মুখ খুললে কি পাবো? কথা বলে। এর মধ্যে যদি কেরোসিন রাখি মুখ খুললে কি পাবো? সরষের তেল যদি রাখি কি পাবো? তাহলে বোঝা যাচ্ছে পাত্রে যা আছে মুখ খুললেতেই পাওয়া যায়। ঠিক না বাবা? তাহলে মনে করেন ওয়াজ করতে করতে বলছে নবী মাটি,
মনে করতে হবে মালের মধ্যে ওইটাই ভরা, আল্লাহর ওলিদের কাছে যাওয়া যাবে না, মানে ওইটাই ভরা। তাহলে যার মধ্যে যাহা আছে মুখ খুললে তাই বার হবে। অনেক সময় নামাজ রোজা হজ যাকাত দিয়ে আমাদেরকে বুঝাতে চাচ্ছে, লাস্টে এমন একটা কথা বলে যায় যাতে করে ঈমান হারা হয়ে যায়, ঠিক কি না বলেন? আল্লাহর ওলি আর শয়তানের ওলি কি এক? শয়তানের বন্ধু আর আল্লাহর বন্ধু কি এক? তাহলে আল্লাহর বন্ধুর কাছে যাওয়া যাবে, আল্লাহ নিজে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আর শয়তানের বন্ধুর কাছে যাওয়া যাবে না, ঠিক তো নাকি? এখন 360 আউলিয়া জায়নামাজ পেতে দিয়েছেন, সুরমা নদী পার হয়েছেন। আব্বা, তাহলে পানির উপরে জায়নামাজ কখনো ভাসে? এ ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। তাহলে আল্লাহর বন্ধু বলে সম্ভব, শয়তানের বন্ধু হলে আবার মাঝে মাঝে জাদুতে হয়। যেমন যোগী জয়পাল প্রথম দিল সাপ, ঘুরে গেছে, দ্বিতীয়বার দিল আপনার কিনা এমনি করে পাথর, সেও আটকে গেল। হুজুর বললেন যদি আল্লাহর পক্ষ থেকে আসো তো এসো, নইলে ওইখানে দাঁড়াও। দিয়ে আঙুলের ইশারা ওখানে দাঁড়িয়ে গেল, জোরে বলে। এবার কি হলো? যোগী জয়পাল বলে আর থাকা যায় না, নিজে এবার জাদুর বলে শূন্য উঠতে লেগেছে। বাবা ওরে যখন খাজা গালিব নওয়াজ বলে এই জুতো তুই যা, খরম মোবারককে বলছেন খরম তুই যা। আচ্ছা খরমের কান আছে, তা শোনে কি কে? আউলিয়ার খরম তো, এ তো আপনার আমার চোরের খরম না। তাহলে খরমেরও দাম আছে যদি দামি মানুষ হয়, ঠিক কি না? বাপ খাজা গরিব নওয়াজের কথা যেই জবান মোবারকায় আর সঙ্গে সঙ্গে খরম উঠতে লেগেছে। সুবহানাল্লাহ। ওকে লিয়ায় মানে কি? এবার মাথায় পড়তেছে না, জাদুঘর যোগী জয়পাল গন্ডির মধ্যে ঢুকে গেল, কদমে পড়ে গেছেন, হুজুর আমাকে মাফ করেন, আমি যাহা করেছি সব জাদু, কিন্তু আপনি যাহা করেছেন ইহা জাদু নয়, আমাকে কলেমা পড়াইয়া মুসলমান করে দেন। খাজা গরিব নওয়াজ বলে পড়ো। কলেমা পড়লেন, তার নাম রাখলেন বদলিয়ে আব্দুল্লাহ বিয়াবানি, জোরে বলুন। ওই যোগী জয়পাল এখন তো মুসলমান হই, আব্দুল্লাহ বিয়াবানি নাম রাখা হলো। যোগী জয়পাল বলেছিলেন হুজুর আমি আপনার কাছে দোয়া, আমি আপনাকে বলতে চাই আমার জন্য এমন একটু দোয়া করুন যেন আমি কিয়ামত অবধি বেঁচে থাকি। আর আজমিরের জমিনে যারা আসবে, নতুন কোন মানুষ যদি পথ ভুলে যায়, আমি আব্দুল্লাহ বিয়াবানি তাকে রাস্তা দেখাইয়া দেব। এখনো সাক্ষী, আজমিরে যাইয়া কোন নতুন মানুষ যদি পথ হারিয়ে যায়, আমার খাজা গরিব নওয়াজ তাকে পথ দেখিয়ে দেয়।